আজ 22শে ফেব্রুয়ারি রবিবার জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। ভোটের আগে বড় বিতর্ক। চূড়ান্ত ভোটার তালিকায় বহু মতুয়ার নাম বাদ পড়েছে কিনা তা খতিয়ে দেখতে বাংলার জন্য তড়িঘড়ি বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া নিরাপত্তায় ভোট। আগামী 1 মার্চ থেকে রাজ্যে মোতায়েন হবে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের প্রস্তুতি জোর কদমে। তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল চরমে। সিউড়িতে কেষ্ট বনাম কাজল শিবিরের সংঘর্ষে বোমাবাজি ও ভাঙচুর। উন্নয়ন প্রশ্নে উত্তপ্ত এলাকা। উত্তরবঙ্গে রাজনীতিতে বড় ধাক্কা। বঙ্গবিভূষণ সম্মান পাওয়া বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ঘিরে নতুন জল্পনা। শিবির বদলের ইঙ্গিত। 2026 বিধানসভা নির্বাচন ঘিরে বড় দাবি। উত্তরবঙ্গে তৃণমূল ভেসে যাবে বলে ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারী। ভোটের আগেই চাঞ্চল্যকর জল্পনা। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির ছক কষছে কেন্দ্র। নবান্ন দখলের লক্ষ্যে অমিত শাহের কৌশল। এসআইআর ইস্যুতে সরব বিরোধী শিবির। অসুস্থ মানুষ লাইনে দাঁড়াচ্ছেন কেন আর যুবসাথী অফলাইনে কেন? মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর। সিএএ নিয়ে বড় পদক্ষেপ। ভোটের আগেই বাংলায় নাগরিকত্ব দেওয়ার জন্য এমপাওয়ার্ড কমিটি গঠন করল কেন্দ্র। জেল মুক্তির পর প্রথম রাজনৈতিক বার্তা। বেহালা পশ্চিমে ফিরে ভোটের লড়াইয়ের সিদ্ধান্ত দলের উপর ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়। প্রতিহিংসার অভিযোগে তোলপাড়। বিজেপি নেতার বাড়ির সামনে থেকে রাস্তার ঢালাই পিচ তুলে নেওয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য। যাদের জন্য লড়েছি তারা ফিরেও তাকায়নি। ক্ষোভ উগরে দিলেন প্রতীকুর রহমান। আরজিকর মামলায় তদন্তের গতি নিয়ে প্রশ্ন। আদালতের পর্যবেক্ষণ, সিবিআই এর আরও সক্রিয় হওয়া উচিত ছিল। ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কত কোম্পানি বাহিনী আসছে বাংলায় তা নিয়ে জল্পনা তুঙ্গে। গেরুয়া শিবিরে বড় ধাক্কা। 21-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে। রাজ্যে ভুয়ো ভোটার সংখ্যা 6 লক্ষ ছাড়ালেও কোন জেলায় সবচেয়ে বেশি নাম বাতিল হয়েছে প্রকাশ পেল পূর্ণ তালিকা। দল নয়, ব্যক্তির বিরুদ্ধে লড়াই। দলে ক্ষোভ উগরে দিলেন প্রতীকুর রহমান। লবিবাজি ও প্রশ্নহীন আনুগত্যের অভিযোগ। নির্বাচন ঘিরে প্রশাসনিক তৎপরতা। হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছেন সিইও। মুখ্য সচিব ও ডিজিপি। এসআইআর জট কাটবে। ভোট ঘোষণার আগেই বড় পদক্ষেপ। বাংলার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানালো শাহের মন্ত্রক। এখানে আর লড়ব না। ভোটারদের উপর ক্ষোভ উগরে জন্মভূমিতে ফেরার ঘোষণা নির্ঘোষ গৌতমের। কটাক্ষ বিজেপির। জেল থেকে বেরিয়েই বিস্ফোরক পার্থ। বেহালায় ফিরে চাকরি ও ভাতা ইস্যুতে বড় বার্তা প্রাক্তন মন্ত্রীর। আবহাওয়ার আপডেট। সাগরে নিম্নচাপ তৈরি। রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বসন্তে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। প্রাক্তন ডিজি রাজীব কুমারের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের কাছে নোটিশ। ক্ষমা না চাইলে মামলা। শুভেন্দুর গড়ে বড় ধাক্কা। নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল একাধিক নেতা। বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক। ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস বন্ধের দাবি ঘিরে তীব্র রাজনৈতিক শোরগোল। দল বদলের নেপথ্যে কি? কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা? আসল কারণ ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য। যাদের জন্য লড়েছি তারা ফিরেও তাকায়নি। ক্ষোভ উগরে দিলেন প্রতীকুর রহমান। রাজ্য রাজনীতিতে আবারও দল বদলের ঝড়, আর সেই ঝড়ের কেন্দ্রে উঠে এলেন প্রতীকুর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে দল বদলের সঙ্গে সঙ্গেই তার বিস্ফোরক মন্তব্য নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যাদের জন্য এতদিন লড়াই করেছেন সেই দল ও নেতৃত্ব তাকে উপেক্ষা করেছে বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দলে যোগ দেওয়ার পর প্রতীকুর রহমান বলেন, আমি যাদের জন্য পথে নেমেছি, আন্দোলন করেছি, মার খেয়েছি, তারা কোনোদিন আমার পাশে দাঁড়ায়নি, বরং আমাকে একঘরে করে দেওয়া হয়েছিল। তার এই মন্তব্যে প্রাক্তন দলকে সরাসরি আক্রমণ করা হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতীকুর রহমানের এই দলবদল শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভের ফল নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিভিন্ন জায়গায় সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতেই প্রতীকুরের মতো মাঠ পর্যায়ের নেতাকে দলে টানা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে প্রতীকুর রহমানের অভিযোগ, দলের মধ্যে লবিবাজি এবং প্রশ্নহীন আনুগত্যর সংস্কৃতি তৈরি হয়েছে। এই মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেন, যোগ্যতা বা কাজের মূল্যায়ন না হয়ে শুধুমাত্র কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি আনুগত্য দেখালেই সুযোগ মিলছে, ফলে প্রকৃত কর্মীরা বঞ্চিত হচ্ছেন। তৃণমূল শিবির অবশ্য এই যোগদানকে বড় সাফল্য হিসেবেই দেখছে। দলের একাংশের মতে প্রতীকুরের মতো অভিজ্ঞ এবং জনপ্রিয় নেতার আগমন সংগঠনের নতুন গতি আনবে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে তার প্রভাব দলকে বাড়তি সুবিধা দিতে পারে। এদিকে প্রতীকুর রহমানের এই মন্তব্য ঘিরে তার প্রাক্তন দলও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই তিনি দল ছেড়েছেন এবং এখন নতুন দলে জায়গা পেতেই পুরনো দলকে দোষারোপ করছেন। সব মিলিয়ে প্রতীকুর রহমানের দল বদল এবং তার বিস্ফোরক মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ভোটের আগে এই ধরনের পরিবর্তন যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। কড়া নিরাপত্তায় ভোট। আগামী 1 মার্চ থেকে রাজ্যে মোতায়েন হবে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের প্রস্তুতি জোর কদমে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী 1 মার্চ থেকে রাজ্যে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘোষণার আগেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে রাজ্যের অতীত নির্বাচনের অভিজ্ঞতা। বিভিন্ন সময় ভোট চলাকালীন অশান্তি, হিংসা এবং বুথ দখলের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটে এবার আগেভাগেই কড়া নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর এই মোতায়েন মূলত স্পর্শকাতর ও অশান্তিপ্রবণ এলাকাগুলিতে করা হবে বলে জানা গেছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কিছু অংশে অতিরিক্ত নজরদারি রাখা হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই আগেভাগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধী দলগুলির দাবি, এতদিন রাজ্যে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই এবার কমিশন বাধ্য হয়ে এত বড় পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, তবুও কমিশনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ এবং সশস্ত্র বাহিনীকেও সক্রিয় রাখা হবে। প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া ভোটের সময় ড্রোন নজরদারি এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও থাকতে পারে। ভোটের আগে এই বিশাল নিরাপত্তা ব্যবস্থা সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যারা অতীতে ভোট দিতে গিয়ে ভয় বা বাধার সম্মুখীন হয়েছেন, তাদের জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ তারা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবার ভোট সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন। তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল চরমে। সিউড়িতে কেষ্ট বনাম কাজল শিবিরের সংঘর্ষে বোমাবাজি ও ভাঙচুর, উন্নয়ন প্রশ্নে উত্তপ্ত এলাকা। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীকন্দল আবারও সামনে এলো বীরভূমের সিউড়িতে। স্থানীয়ভাবে কেষ্ট শিবির এবং কাজল শিবিরের মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এই সংঘর্ষে বোমাবাজি, ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক কাজের বন্টন এবং এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষই নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে, যার ফলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার দিন সকালে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বাক বিতণ্ডা শুরু হয়, এরপর তা ধীরে ধীরে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, কয়েকটি জায়গায় বোমা ফাটানো হয় এবং একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
এই ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের অন্দরে এই ধরনের গোষ্ঠীকোন্দল নতুন নয়, তবে ভোটের আগে এই সংঘর্ষ দলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে। তাদের দাবি, তৃণমূলের ভিতরে এতটাই বিভাজন তৈরি হয়েছে যে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে এবং উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, এই ঘটনাকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তারা জানিয়েছে দলের অভ্যন্তরীণ সমস্যা দলই মিটিয়ে নেবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। সব মিলিয়ে সিউড়ির এই ঘটনা আবারও প্রমাণ করলো যে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। গোষ্ঠীকোন্দল নিয়ন্ত্রণে না আনতে পারলে তা ভবিষ্যতে আরো বড় সমস্যার কারণ হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উত্তরবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা, বঙ্গবিভূষণ সম্মান পাওয়া বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ঘিরে নতুন জল্পনা, শিবির বদলের ইঙ্গিত। উত্তরবঙ্গের রাজনীতিতে হঠাৎ করেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ঘিরে। সম্প্রতি তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার, আর তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। তবে কি তিনি শিবির বদলের পথে? উত্তরবঙ্গের রাজনীতিতে অনন্ত মহারাজ একটি গুরুত্বপূর্ণ নাম। কোচবিহার ও আশপাশের অঞ্চলে তার প্রভাব যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তার গ্রহণযোগ্যতা তাকে আলাদা গুরুত্ব দিয়েছে। ফলে তার রাজনৈতিক অবস্থান বদলালে তা উত্তরবঙ্গের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি রাজ্য সরকারের তরফে তাকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। বিরোধীদের একাংশের দাবি, এই সম্মান দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাদের মতে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় এবং সেই কারণেই অনন্ত মহারাজের মতো প্রভাবশালী নেতাকে কাছে টানার চেষ্টা চলছে। অন্যদিকে অনন্ত মহারাজ এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমি একজন সাংসদ হিসেবে মানুষের কাজ করছি। সম্মান পাওয়া ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদিও তার এই মন্তব্যে পুরোপুরি জল্পনা থামেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে এই ধরনের সম্মান প্রদান অনেক সময়ই রাজনৈতিক বার্তা বহন করে। বিশেষ করে যেখানে ভোটের সমীকরণ খুব সূক্ষ্ম, সেখানে ব্যক্তিগত সম্পর্ক ও প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে বিজেপির অন্দরে এই ঘটনা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলে খবর। দলের একাংশ মনে করছে, অনন্ত মহারাজকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি উত্তরবঙ্গে দলের সংগঠনে প্রভাব ফেলতে পারে। তৃণমূল অবশ্যই এই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করে, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘটনাটি নিছক কাকতালীয় নয়। সব মিলিয়ে অনন্ত মহারাজকে ঘিরে এই জল্পনা উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তিনি সত্যিই শিবির বদল করবেন কিনা তার সময়ই বলবে। তবে আপাতত এই ইস্যু নির্বাচনের আগে বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। 2026 বিধানসভা নির্বাচন ঘিরে বড় দাবি, উত্তরবঙ্গে তৃণমূল ভেসে যাবে বলে ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারী। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহেই বড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভেসে যাবে। শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তিনি দাবি করেন, উত্তরবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে এবং তৃণমূল সরকারের প্রতি তাদের আস্থা কমে গেছে। তার মতে উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাবেই মানুষ ক্ষুব্ধ। বিশেষ করে উত্তরবঙ্গের চা বাগান এলাকা, সীমান্তবর্তী অঞ্চল এবং আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বলে দাবি করেন তিনি। তার কথায়, এই অঞ্চলের মানুষ নিজেদের বঞ্চিত মনে করেছেন। তাদের সমস্যা সমাধানে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেছে। তাদের বক্তব্য, উত্তরবঙ্গে উন্নয়নমূলক কাজ যথেষ্ট হয়েছে এবং মানুষ সেই উন্নয়নের ফল পাচ্ছেন। দলের এক নেতা বলেন, নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরবঙ্গ সব সময়ই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে যে দল ভালো ফল করবে তারাই রাজ্যের সামগ্রিক ফলাফলে এগিয়ে থাকবে। ফলে এই অঞ্চলকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই আরো তীব্র হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য মূলত কর্মীদের উজ্জীবিত করা এবং ভোটারদের প্রভাবিত করার কৌশল বলেই মনে করা হচ্ছে। তবে বাস্তবে এর কতটা প্রভাব পড়বে তা নির্ভর করবে নির্বাচনের সময়কার পরিস্থিতির উপর।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই উত্তরবঙ্গে নিজেদের সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। সভা, মিছিল, জনসংযোগ কর্মসূচি সব মিলিয়ে নির্বাচনের আগেই এই অঞ্চল রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং আসন্ন নির্বাচনের আগে উত্তরবঙ্গকে ঘিরে বড় লড়াইয়ের ইঙ্গিতও বটে।